এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে প্রফেশনাল একটা ইউটিউব কভার ফটো বানিয়ে ফেলবেন হাতে থাকা আপনার মোবাইল দিয়েই। একদম প্রফেশনালভাবে আপনি ইউটিউব কভার আর্ট বানিয়ে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েই। এটা কিভাবে বানাবেন সেটি আজকের এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, তাহলেই শিখে নিতে পারবেন কীভাবে একটা প্রফেশনাল একটা ইউটিউব কভার ফটো বানাতে হয়। তাহলে মূল কাজে চলে যাক, ভিডিওটা শুরু করা যাক। আর এইটা করার জন্য কি কি লাগবে এটার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে যত খুশি তত বানিয়ে নিতে পারবেন। কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, আমি কখনো আপনাদেরকে কপিরাইট স্ট্রাইক দিব না, আপনারা যত খুশি তত বানিয়ে নিতে পারবেন। এটা করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপটা আছে, পিক্সেল ল্যাব অ্যাপটা এই অ্যাপটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন আপনারা অবশ্যই ক্যান্সেল একটা ক্লিক করে দিবেন। ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ডিলেট নামে একটা অপশন আছে, এই ডিলেট একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করা দেওয়ার পর আজকের ভিডিওটা খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। কীভাবে একটা প্রফেশনাল কভার ফটো বানাতে হয় সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা খুব সহজে একটা মাত্র 5 মিনিটে আপনি একটা প্রফেশনাল কভার ফটো বানিয়ে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই। এখানে দেখুন আপনাদেরকে করতে হবে এই কাজটা, তীর মেনুতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, ইমেজ সাইজে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন কাস্টম নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই এখানে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আছে, থাম্বনেলে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর কী হবে, আপনার ইউটিউব কভার ফটোর যে সাইজটা সেটা আপনাদের এখানে অটোমেটিক নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চুজ করার জন্য এখানে দেখুন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটায় আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে দেখুন শেপস নামে একটা অপশন আছে, শেপসে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে পিছের ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে চুজ করতে হবে। আপনারা যে কোনো কালার দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনাদেরকে আমি দেখানোর জন্য একটা কালার দিচ্ছি। দেখুন গাইস, আমার পিসের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে এই কালারটা দিতে পারেন, তাছাড়া আপনাদের পছন্দের মতন একটা কালার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে কিছু টেক্সট লিখতে হবে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্লাস এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারি নামে একটা অপশন আছে, ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন। এখানে এগুলো কোথায় পাবেন, এগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা চাইলে ওখান থেকেও এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন এটা দেখতে পারতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখে রাখুন। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আমার সব আমি কী দিয়ে আমি এটা বানাইলাম সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে বানিয়ে নিতে পারবেন। টিকমার্ক ক্লিক করবেন। টিকমার্ক ক্লিক করে দেওয়ার পর এখন আর কোনো এখানে টান দিবেন না। টান দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন পাবেন, এখানে একটা টিপ দিবেন। দেখুন এখানে পাবেন একটা অপশন টু ব্যাক নামে একটা অপশন আছে, টু ব্যাক নামে একটা অপশন পাবেন। এখানে দেখুন টু ব্যাকে একটা ক্লিক করবেন। এখানে আরেকটা অপশন আছে, এখানে দেখুন রিলেটিভ সাইজ বলে একটা অপশন আছে, সবে রিলেটিভ সাইজ একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কি হবে আমাদেরকে আমি দেখাচ্ছি। ওই ব্যাকগ্রাউন্ডটা আবার নেবেন, যেহেতু রিমুভ হয়ে গেছে এখন আবার নিয়ে নেবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবে করবেন। এখানে নেওয়ার পর এখানে দেখুন রিলেটিভ সাইজ একবার একটা অপশন আছে, এটা আপনারা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখানে এইভাবে করে দিবেন। এভাবে করে দেওয়ার পর এখানে টিক মার একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা
পাল্টাতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার পাল্টানোর জন্য এখানে দেখুন একটা অপশন আছে, এখানে কালার বলে একটা অপশন আছে, এই কালার একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এখানে দেখুন আপনার কোন কালারটা পছন্দ করবেন সেই কালারটা আপনারা এখানে বসিয়ে দিবেন। আমি এই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি। দেওয়ার পর এখানে আরেকটা কাজ করতে হবে আপনাদেরকে, একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য এখানে দেখুন একটা অপশন আছে, এখানে দেখুন দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন আছে, শেপস বলে একটা অপশন আছে, শেপসে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখানে দেখুন, আপনি চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে টিক মার্ক ক্লিক করবেন। টিক মার্ক ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন, এখানে আপনারা করতে পারবেন রোট। এখানে আপনাদেরকে সিম্পলি একটা কাজ করতে হবে, রোটেট বলে একটা অপশন আছে, রোটেটে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এটা এভাবে করে দিবেন, এভাবে করে দিবেন। এভাবে করে দেওয়ার পর এখানে দেখুন টিক মার্ক একটা ক্লিক করে দেবেন। ক্লিক মার্ক ক্লিক করে দেওয়ার এটা একটু লম্বা করে দিবেন। লম্বা করে দেওয়ার পর এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনারা এটা সাদা কালারই থাকবে। সাদা কালার থাকলে কি হবে, আপনাদের কালারটা একটু সুন্দর দেখা যাবে। আপনারা অবশ্যই সাদা কালার দিয়ে দিবেন। এখানে দেখুন এটা সঠিক করতে হবে। এখানে দেখুন একটা অপশন আছে, টু ব্যাক মানে টু ব্যাক একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। না আবার দিবেন, ওটা আবার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন শেপস অপশনে আবার যাবেন। যাওয়ার পর এখানে আপনি ঠিক যেভাবে দেখলাম সেভাবে দিয়ে আপনারা এখানে দেখুন রোটেট বলে একটা অপশন আছে, রোটেটে দেওয়ার পর এইভাবে দিবেন। এভাবে দেওয়ার পর টিক মারি দেওয়ার পর এভাবে লম্বা করে দিবেন। তারপরে এভাবে থাকবে, থাকার পর এটা এইভাবে থাকবে। তারপরে এখানে এটাকে তালা মারতে হবে। তালা মারলে কী হবে, আপনাদের এটা লড়বে না। এটা সবগুলোতে আপনারা তালা দিয়ে দিবেন। তালা দেওয়ার পর এখানে আবার এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ফরম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এখানে আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনারা দিয়ে দিবেন। এই যে এটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। এটা এভাবে দিবেন। দেওয়ার পর এখানে টিক মার্ক ক্লিক করবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে এটা একটু হালকা একটু এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটাতে আবার এটা কালার চুজ করতে পারবেন। কালার চুজ করার জন্য এখানে দেখুন কালার বলে একটা অপশন আছে। কালার অপশনে যাওয়ার পর এখানে দেখুন যেহেতু হলুদ কালারটা রাখবো, আপনারা অবশ্যই হলুদ কালারটা দিয়ে দেবেন, তাহলে একটু সুন্দর দেখা যাবে। একটু এটা দেওয়ার পর এখানে প্রেস করে দিবেন। এখানে একটা তালা দিয়ে দিবেন, যেটা করবেন সব তালা দিয়ে দিবেন। দেওয়ার পর এটার কাজ শেষ। এখন কি করতে হবে, আপনাদেরকে আবার একটা টেক্সট লিখতে হবে। আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন। আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন চাইলে। তাছাড়া আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। চ্যানেলের নামটা দেওয়ার পর এখানে দেখুন কালার বলে একটা অপশন পাবেন সবাই। এখানে দেখুন কালার বলে একটা অপশন আছে, কালার একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কী কালার লিখতে চান এখানে দেখুন, এটা আমি আরাফাত এটা সাদা কালারই রাখবো। টিকমার্ক, তারপরে টেক এটা রাখবো, এটা রাখবো এটা রাখবো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা লাল কালার রাখবো আমি। লাল কালার রাখার পর এখানে দেখুন একটা অপশন পাবেন, ফন্ট বলে একটা অপশন পাবেন সবাই। এখানে ফন্ট বলে একটা অপশন পাবেন, ফন্ট একটা সবাই ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই এখানে আমারান্থ বোল্ট এটাতে একটা ক্লিক করে ওকেতে দিবেন। ওকেতে দেওয়ার পর এখানে লেখাটা একটু সুন্দর দেখা যাবে। এখানে বি স্টাইল নামে একটা অপশন আছে, বি স্টাইলে একটা ক্লিক করবেন। এটাতে একটা বি স্টাইলে দিয়ে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে স্ট্রোক নামে একটা অপশন আছে, স্ট্রোক এখানে দেখুন স্ট্রোক নামে একটা অপশন আছে, স্ট্রোক একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ইনেবল নামে একটা অপশন আছে, ইনেবল একটা ক্লিক করবেন। এখানে আপনার বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। যেহেতু আমি কমাই দিবে একটু সুন্দর দেখা যাবে। তারপরে ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পর এখানে আপনি চাইলে
কিছু শ্যাডো লাগাইতে পারবেন। শ্যাডো লাগানোর জন্য শ্যাডোতে একটা ক্লিক করবেন, তারপরে ইনেবল করে দিবেন। তাহলে একটু বাড়িয়ে নিতে পারবেন, ভুল এটা কমিয়ে দিবেন, এটা বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। এটা এভাবে রাখতে পারেন। রাখা দেওয়ার পর এখানে আপনারা কি করতে হবে, আরেকটা সেটিং আছে। এখানে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন একটা এটাও আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সব আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন। সাথে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন গাইস, এটা আপনারা চাইলে কমিয়েও নিতে পারবেন, বাড়িয়েও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা দিলে আর কি একটু সুন্দর দেখা যায়। আপনারা অবশ্যই এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা অবশ্যই বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর একটু আপনাদের কালারটা একটু সুন্দর দেখা যাবে। এটা দেওয়ার পর তারপর এখানে আপনারা আবার প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারিতে একটা যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখানে দেখুন একটা অপশন পাবেন, এগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা আপনারা একটু ছোট করে দিবেন, একটু ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আরও ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর এখানে আপনারা আবার এটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন স্ট্রোক বলে একটা অপশন আছে। স্ট্রোকে যাওয়ার পর এখানে আপনারা অবশ্যই হোয়াইট কালারটা দিয়ে দিবেন। হোয়াইট কালারটা দেওয়ার পর এখানে একটু দিবেন, একটু সুন্দর দেখা যাবে। এখানে দেওয়ার পর শ্যাডো বলে একটা অপশন আছে, শ্যাডোতে চাইলে দিতে পারবেন। ব্লোয়ার রেডিয়াস এটা কমে দিবেন, এটা একটু বাড়িয়ে দিতে পারেন। টিক চিহ্নে ক্লিক করবেন, আর এখানে টেক্সট লিখতে পারবেন। টেক্সটে ক্লিক করে এখানে দেখুন এই নামে একটা অপশন আছে। এই নামে এতে একটা সবাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এডিট বলে একটা অপশন আছে। এডিটে একটা ক্লিক করবেন। তার এখানে লিখতে পারেন আপনারা ফলো মি হ্যাঁ, আপনারা তাহলে এটা দিতে পারেন, চাইলে অন্যটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনাদের যেটা ভালো লাগে দিয়ে দিবেন। তবে এটাতে আপনারা দেওয়ার পরে এখানে দেখুন আপনারা সাইজটা বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। ছোটো করে দিলাম। এখানে দেখুন একটা অপশন আছে, কালার বলে একটা অপশন আছে। কালার আপনারা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তাছাড়া এখানে দেখুন আরেকটা অপশন আছে, ফন্ট বলে একটা অপশন আছে। ফন্ট একটা ক্লিক করবেন, তারপরে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ভি স্টাইল এটাতে একটা ক্লিক করে ক্লিক মারি দিয়ে দিবেন। এখানে দেখুন স্ট্রোক বলে একটা অপশন আছে। এখানে দেখুন সবাই একটা স্ট্রোক বলে একটা অপশন পাবেন, একটা ক্লিক করে দিবেন। তারপরে এটা অবশ্যই ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এটা আপনারা চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। এটা আমি যেহেতু এইভাবে রাখবো, তারপর টিক মারি ক্লিক করলাম। তাহলে এটা আপনি সম্পূর্ণ তালা দিয়ে দিবেন। তালা দেওয়ার পর কী হবে আর কি, লড়বে না। দেওয়ার পর এটা আমার সম্পূর্ণ কাজটা শেষ। এখন দেখুন আপনাদের আবার প্লাস এখানে ক্লিক করবেন। আমি সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন ইউটিউবটা আপনি দিয়ে দিবেন। ইউটিউবে প্লাস এখানে ক্লিক করে এখানে আপনার ছোট করে নেবেন, একটু ছোট করে নিয়ে এভাবে ছোট করবেন। ছোট করে দেওয়ার পর এখানে একটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনি একটু ছোটো করে নেবেন, এরপর একটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এভাবে ক্লিক করবেন, তাহলে এটাও কি তালা দিয়ে দিবেন, তাহলে লড়বে না। তারপরে এখানে আপনি আপনার চাইলে পিকও দিয়ে দিতে পারেন। পিক দেওয়ার জন্য ফ্রম গ্যালারিতে যাবেন। পিকটা দিলে কী হবে, আর আপনার চ্যানেলে যে পিকটা রাখতে চান সেই পিকটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আমি সাপোজ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে আপনাদের দেখানোর জন্য এটা দিচ্ছি। আপনাদের যে পিক ভালো লাগে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে একটা এভাবে পিকটা কি দিয়ে দিবেন। এটাতে দেওয়ার পর দেওয়ার পর এখানে আপনারা অবশ্যই তালা দিয়ে দিবেন। তালা দেওয়ার পর এখানে আবার ব্যাক আসবেন। এখানে আপনারা অবশ্যই তালা দিয়ে দিবেন। তালা দেওয়ার পর এখানে দেখুন একটা অপশনও পাবেন, প্লাস আইকন একটা ক্লিক করবেন। ফ্রম গ্যালারি নামে একটা অপশন আছে, ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে এটা দেখতে পারতেছেন, এটা আবার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে এটা দিয়ে দেওয়ার পর এভাবে আপনারা ছোট করে নিতে পারেন।
আপনি বড় রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা আপনি এভাবে দিয়ে দেবেন, এভাবে দিলে একটু এটা সুন্দর দেখা যাচ্ছে। এটা দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে এখানে কালারটা দিতে পারেন, কী কালার দিবেন আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিতে পারেন। আমি যেহেতু এই কালারটা রাখবো, আপনারা অবশ্যই এই কালারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আরেকটা অপশন আছে, প্লাস এখানে একটা ক্লিক করে দিবেন। প্লাস এখানে ক্লিক করে দেওয়ার ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন এই যে এটা পেয়ে যাবেন, এটা সবাই পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। এটা দেওয়ার পর এখানে দেখুন এভাবে আপনারা এটা ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার আপনাদের এটা সাইজ যে যতটুকু ঠিক ততটুকু আপনারা এটা দিয়ে দিবেন। এভাবে না, এই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটাতে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সবার নিচে একটা লেখা দেখতে পারতেছেন যে এটা, এই লেখাটা আপনারা এটা তালাটা আপনারা অবশ্যই আনলক করে দিবেন। আনলক করে দেওয়ার পর কী হবে, আপনাদের পিছের ব্যাকগ্রাউন্ডটা এভাবে রিমুভ হয়ে যাবে। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা তালাটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর দিয়ে দেবেন। এই দেখুন গাইস, আমার ব্যানারটা কিন্তু কত সুন্দর একটা ব্যানার হয়ে গেল। এখন আমি আপনার আবার প্লাস এখন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ফর্ম গ্যালারিতে যাবেন। যাওয়ার পর এখানে আবার এখানে দেখুন এটাতে ক্লিক করবেন। এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে এভাবে একটু ছোটো করে নেবেন। আমার চ্যানেলে ততটুকু আপনি চাইলে দিয়ে দিতে পারেন। যতটুকু আপনার রাখতে চান ততটুকু আপনি দিয়ে দিবেন। আমি যেহেতু এতটুকু রাখবো, এতটুকু এটা রাখলে কি হবে, একটু সুন্দর দেখা যাচ্ছে আপনার। এটা এভাবে রেখে দিবেন। এটা ততটুকু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আবার তালা অপশানে ক্লিক করে তালা দিয়ে দিবেন। তালা দেওয়ার পর এখানে দেখুন এটা সম্পূর্ণ কিন্তু আমার হয়ে গেল। এখন আপনিও এইভাবে করে নিতে পারবেন। একদম প্রফেশনাল একটা থাম্বনেল কভার আর্ট আপনি বানিয়ে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই। এটা আপনি অবশ্যই করে নিতে পারবেন। এটা গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখুন শেয়ার অপশন একটা আছে, এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আরেকটা অপশন আছে, কাস্টম বলে একটা অপশন আছে। কাস্টমে একটা সবাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অবশ্যই আলট্রা নামে একটা অপশন আছে, আলট্রাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সেভ টু গ্যালারি নামে একটা অপশন আছে, সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কী হবে, আপনাদের গ্যালারিতে এই কভারটা চলে যাবে। এই ছিল মূলত আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটা আপনার সকলের উপকার আসছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন। আর যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন এরকম ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন পান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।